এই বেডটাকে সুন্দর করে মেকওভার করব এই কুশন কভারগুলো। ঈদের কিন্তু আর মাত্র অল্প কিছুদিন বাকি। অনেক আগে কুশি কাটা দিয়ে আমি এই কুশন কভার বানিয়েছিলাম, কিন্তু তখন কোনো কাপড় লাগানো হয়নি। তো আজকে আমি এই দুইটা কুশন কভারে দুইটা কাপড় লাগাবো। অনেকেই কুশি কাটার কাজকে অনেক ভালোবাসেন, শিখতে চান, করতে চান, বাট কিভাবে করবেন বুঝতে পারেন না। আসলে এই কাজগুলো আমি আমার ভালো লাগা থেকেই শিখেছিলাম। ভালো লাগা আর ভালোবাসা সবটা মিলেই কিন্তু আমি এই কাজটাকে অনেক বেশি প্রায়োরিটি দিয়েছিলাম একটা সময়। আমি যখন আমার পার্লারে একদম প্রফেশনাল ভাবে বিজি হয়ে যাই, তখন আমি এই কাজগুলো একদমই ছেড়ে দেই, কারণ আমার পক্ষে দুইটা মিলে করা একদমই অসম্ভব ছিল। একটা সময় আমি কিন্তু এই কুশি কাটার অনেক বেশি অর্ডারও নিতাম, যেমন শাড়িতে বসানোর জন্য ফুল, টুপি, বাচ্চাদের গলা, জুতা, এগুলোর অর্ডার কিন্তু একটা সময় আমি করতাম। আচ্ছা যাই হোক, সেসব কথা এখন বাদ দিই। আমি কিন্তু সবার প্রথমে কুশন কভারের মাপ নিয়ে নিয়েছি। আমি যে কুশনের মাপে বানাবো সেটারও কিন্তু একটা মাপ নিয়ে নিয়েছি। এরপর মাপ অনুযায়ী আমি এটা কেটে নিয়েছি। কভারগুলো চারপাশে সমান, তো যার কারণে আমি এখানে চারপাশ থেকে মাপটা নিয়েছিলাম, আর নিয়ে কিন্তু আমি এটা কাটিং করে নিয়েছি। ওই মাপের থেকে অবশ্যই চেষ্টা করবেন 2 ইঞ্চি বেশি পরিমাণে কাটার জন্য, কারণ এটা হচ্ছে কুশি কাটার কাজ। এটা একদম এলাস্টিকের মতো কিন্তু বলবে যখন আপনি এটা স্টিচ করবেন। কভারের জন্য যে কাপড়টা আমি কেটেছিলাম ওটাকে কিন্তু মিডল পয়েন্ট থেকে আবারও কেটে নিয়েছি। আর এখন যে কাপড়টা আমি দেখাচ্ছি এটা কিন্তু মাঝখানে একটা চেন সিস্টেম হবে। তো চেনটা না দিয়ে এখানে আমি হচ্ছে ফাঁকা রাখবো, আর ওই কাপড়টা দিয়ে এখানে একটা লক করে দিব, যাতে করে ভিতরে বালিশটা ঢুকতে পারে খুব সুন্দরভাবে, আর ফিনিশিংটাও হয়। মাঝ বরাবর যে কাপড়টা আমি কেটেছিলাম দুইটা সাইড কিন্তু আমি সেলাই করে নিচ্ছি। একটা সাইড আমি সেলাই করে নিব, আরেকটা সাইড আমি কিন্তু ওই যে কাপড়টা নিয়েছিলাম এক্সট্রা, ওই কাপড়টা লাগাবো। এই যে দেখতে পাচ্ছেন, আর এখানে কিন্তু ডাবল পার্ট আছে। আপনারা আমার কথা থেকে মনে হয় ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবেন। আমি কিন্তু ওই কাপড়টা জয়েন করে নিয়েছি। এখন আমি যে আরেকটা সাইড আছে ওই সাইডটা কিন্তু সমান বরাবর রেখে এই পাশে পট্টির কাপড়টা দিয়ে কিন্তু আমি সেলাই করে নিব দুই সাইড। এতে করে হয় কি, আপনারা চাইলে চেন লাগাইতে পারেন, কিন্তু আমি চেন লাগাবো না, আমি এখানে এইভাবেই দিব। এতে করে বালিশের কভারটা অনেক বেশি সুন্দর হয়। খুবই মনোযোগ সহকারে দেখবেন আমার এই ভিডিওটা, আশা করি আপনারাও পারবেন। যারা কিনা কুশি কাটার কাজ জানেন, বিভিন্ন কাজ করেন কিন্তু কাপড় লাগাতে পারেন না, তাদের জন্য এই ভিডিওটা। অবশ্য সমান করে দুইটা মাথা কিন্তু সেলাই করে নিতে হবে, তা না হলে ছোট বড় হলেই যখন বালিশটা ঢোকাবেন ভিতরে তখন কিন্তু ফাঁকাও হয়ে থাকবে, আর দেখতেও ভালো লাগবে না। আর যে কোনো সময় কিন্তু বালিশটা বের হয়ে থাকবে, সাদা কাপড়টা দেখা যাবে ভিতর থেকে। আমার কিন্তু কাপড়টা রেডি হয়ে গেছে। এখন আমি যে কুশি কাটার কভারটা ছিল ওইটা উল্টো সাইড করে নিয়ে, আর ওই কাপড়টার হচ্ছে বাস সাইড, মানে দুনো সাইডের যে ভাঁজ সাইডটা ওইটা মিডল পয়েন্টে থাকবে, আর দুই সাইডে দুই উল্টা সাইডটা দুই পাশে থাকবে। আর এইভাবেই কিন্তু পুরোটা সেলাই করে নিতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যারা সেলাই কাজ করেন। আসলে আমি মুখে বলে এত কিছু বুঝতে পারবো না, মনোযোগ সহকারে ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে আমি কিভাবে এটা করেছি। এইখান দিয়ে যখন বালিশটা ঢোকানো হবে, আর এই সাইডটাও কিন্তু বালিশের মধ্যে ঢুকিয়ে দিতে হবে। এরপর সুন্দর করে একটা ফিনিশিং দিয়ে বেডটাকে সুন্দর করে মেকওভার করবো এই কুশন কভার গুলো দিয়ে। তো যার কারণে আমি খুব সহজে এটা বানিয়ে নিলাম আর আপনাদের কাছে শেয়ার করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।